প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে দেখো, তোমাদের 2026 সালের কথা চিন্তা করে তোমাদের কিন্তু দেখো এই বাংলা উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টারের বাংলা এর আগে কিন্তু সেট 1 দিয়েছি। আজকে কিন্তু তোমাদের এই মুহূর্তে মডেল কোশ্চেন পেপার দেখো সেট 2 বেঙ্গলি। তো দেখো উচ্চ মাধ্যমিক 26 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। দেখো তোমাদের মডেল কোশ্চেন পেপার, এখানে তোমরা জানো টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার রয়েছে বেঙ্গলি। আর রয়েছে দেখো তোমাদের 4 সেমিস্টার দেখো 12 ক্লাস। তো চলো দেখে নাও যাক তোমাদের রয়েছে আহ, বাংলা তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ দেখো 4 সেমিস্টার। দেখো সময় তোমরা 2 ঘন্টা পাবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো অনধিক মানে কোশ্চেনে দেখে নাও অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 5 নম্বরে থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, হয় এটা না হলে এটা। প্রথম কোয়েশ্চেন রয়েছে হলুদ পোড়া এই গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে। দেখো কি জানো, কি জানতে পারা যায়, তোমাদের কিন্তু থাকছে কিন্তু 5 নম্বরের। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে হারুন সালামের মাসি গল্পে মধ্য গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করতে হবে। 3+2, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন লেখার চেষ্টা করবে, যেগুলো ভাগ ভাগ করে পার্ট করে দেওয়া আছে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন অনধিক দেখো 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেম রয়েছে দেখো দুটির মধ্যে একটি। দেখো প্রথমে রয়েছে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। দেখো মধ্যবিত্ত মোদির জগতে বলতে কবি কি বুঝিয়েছেন, বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে। দেখো এখানে রয়েছে 2+3, দেখো হয়েছে 5। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে, বাবা এলেন কিভাবে। দেখো 2+3 রয়েছে। এরপরে রয়েছে দেখো দাগ নাম্বার তোমাদের 3, অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 3-1 প্রথম কোয়েশ্চেন রয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। দেখো নানা রঙের 3 নাটক অবলম্বনে মন্তব্যটি তোমাদের তাৎপর্য লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-2, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না কোন পরিস্থিতিতে এবং কেন বক্তার এমন উপলব্ধি হয়েছিল। 2+3। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 4-এ অনধিক 150টি শব্দের তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4টির মধ্যে কিন্তু দুটি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো। এরপরে রয়েছে দেখো রূপক। এই রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করতে হবে। 3-এ রয়েছে দেখো এখানে আমরা আর সব বন্ধ, কেবল এটুকুই খোলা। দেখো বক্তা কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে